হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এনআরটি ফার্মস অ্যান্ড এগ্রি লিমিটেডের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো সকাল সকাল ছাদে চলে আসছে আমাদের প্রজেক্টের কী অবস্থা সেটা দেখার জন্য। পাখিগুলোকে খাবার পানি দেওয়া হয়ে গেছে। দেখেন আমার ছোটো ভাই ভিতরে এখন খাবার পানি দিতেছে। সো আজকে টপিক পাখিদের নিয়ে না, অন্য আরেকদিন ইনশাল্লাহ পাখিদের নিয়ে আমরা ইন ডিটেলসে ভিডিও করবো। আজকে গাছপালাগুলোকে প্রুনিং করে দিছে হালকা পাতলা, দেখেন। সো এই সাইডে যেই গাছগুলো ছিল ওইগুলোকে প্রুনিং করে দিছে, মাশাআল্লাহ সবগুলোতে নতুন করে আবার ফুল আসতেছে। সো সবগুলো গাছে একটু পরে আমি পানি দিয়ে দিব। আর আজকের যে ভিডিও তার মেইন টপিক হচ্ছে আমাদের এই যে আউটডোর যে দুইটা সেট আপ আছে গাপ্পি ফিশের। দেখেন এটার পানি কিন্তু একদম গ্রিন ওয়াটার হয়ে আছে, প্লাস হচ্ছে আপনার এখানে মাছগুলো আছে মাশাআল্লাহ ভালোই দেখতেছে এবং অনেকগুলো বাচ্চা দিছে। দেখেন এই কর্নারটারে, এই যে দেখেন কতগুলা বাচ্চা। সো আজকে আমরা যে কাজটা করব, আজকে হচ্ছে এই দুইটা ট্যাঙ্কে ক্লিয়ার করব এবং এই মাছগুলোকে আমরা আমাদের নিচে নিয়ে যাব। আমরা আমাদের ইনডোরের সেট আপগুলোকে বড়ো করবো। সো বাইরে যেহেতু প্রচণ্ড রোদ, এই বক্সগুলো এখানে নষ্ট হয়ে যাবে, প্লাস হচ্ছে ছাদে তেমন যত্ন নেওয়া হয় না। সো আমাদের গাপ্পি আরও কিছু আমাদের বাসায় আছে। সো সবগুলোকে একসাথে করে আমরা একটা বড় সেট আপ দিয়ে দিব, বড় গাপ্পি মিক্স ব্রিডের গাপ্পিগুলোর জন্য। আর এটাকে আমরা বা অন্য আদার্স যেগুলো একটা বলকে আমরা ব্যবহার করতে পারবো শুধু বাচ্চাগুলোর জন্য। দেখেন এগুলো আমার কাছে মনে হইতেছে আজকে অথবা কালকে দিছে বাচ্চা, মাশাআল্লাহ অনেকগুলো বাচ্চা আছে। আর এই জায়গায় হচ্ছে আপনার গাপ্পিগুলো আছে। আর যেহেতু এখানে গ্রিন ওয়াটার হয়েছে, আর এখানে মাইক্রো অ্যালগি আছে যেগুলো খাইলে মাছের হেলথ ভালো থাকে এবং মাছগুলোর কোয়ালিটি কিন্তু ভালো। খাবার কিন্তু তেমন দেওয়া হয় না, অনেকদিন পরে পরে খাবার দেওয়া হয়। প্লাস হচ্ছে আপনার এই ট্যাঙ্কটার মধ্যে কিছু বাচ্চা আছে। সো সবগুলো মাছকে আমরা ধরবো, ট্যাঙ্কগুলো ক্লিয়ার করব। এখান থেকে কিছু হচ্ছে আপনার গ্রিন ওয়াটার আমরা কালেক্ট করে রাখবো। আমাদের ইন ফিউচার প্ল্যান আছে আমরা ব্রাইন শিম্পের একটা হ্যাচারি তৈরি করব। সো এই গ্রিন ওয়াটারটা হচ্ছে ব্রাইন শিম্পের খাবার। আর দেখা যাক আমরা একদম ছোটোতে ডিম থেকে হ্যাচ করে ব্রাইন শিম্পকে একদম বড় করতে পারি কিনা। এটা আমাদের একটা নতুন প্রজেক্ট আসতেছে ইনশাল্লাহ। সো ওই সেট আপগুলো অনেক সুন্দর হবে। আর এখান থেকে কিছু কিছু গাছ কালেক্ট করব। আমাদের যে 6 কিউবের ন্যানো ট্যাঙ্কগুলো আছে ওগুলোর মধ্যে আমরা একটা ন্যানো ইকোসিস্টেম তৈরি করার ইচ্ছা আছে, বা একটা ন্যাচারাল পরিবেশ তৈরি করার ইচ্ছা আছে। যেমন ধরেন ছোট ছোট ঘাস নিয়ে যাব, এই টাইপের কিছু গাছ নিয়ে যাব। দেন মাটির মধ্যে যে পোকামাকড়গুলো থাকে কিছু পোকা নিয়ে যাব। সো অ্যাকুয়ারিয়ামের ভিতরে একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট তৈরি করার ইচ্ছা আছে, অনেকটা আপনার টেরারিয়ামের মতো, বাট সেম হবে না। সো আমি চেষ্টা করব নিজের মতো করে যতটুকু করা যায়। আর এই সাইডে হচ্ছে আপনার দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে আমাদের গাছগুলোর মধ্যে। সো সবগুলো গাছে একটু যত্ন নেওয়া লাগবে যেহেতু প্রচণ্ড গরম। সো একটু পরে রোদ উঠে যাবে। সো রোদ ওঠার আগে আমাদের পানিগুলো দিতে হবে। অ্যাকুয়ারিয়ামটা ক্লিন করে আমরা নিচে নিয়ে যাব। আমাদের নিচে কালকে অনেকগুলো কাজ হয়েছে, ইনশাল্লাহ আজকের ভিডিওতে দেখতে পারবেন। হয়তোবা এই ভিডিওটা আগে যাবে অথবা হচ্ছে আমাদের ওই ভিডিওটা আগে দেখতে পারবেন। যদি ওই ভিডিওটা আগে দেখে থাকেন তাহলে মনে করেন যে আমরা আমাদের স্টোর রুমে হচ্ছে এই দুটাকে নিয়ে যাব, কারণ আমরা আমাদের স্টোর রুমের সেট আপটা আপডেট করছি। আর এই ভিডিওটা যদি পরে হয়ে থাকে তাহলে তো আপনারা অলরেডি জানেন যে আমাদের স্টোর রুম আপডেটেড হয়ে গেছে। সো আমরা এটাকে আমাদের স্টোর রুমে নিয়ে যাচ্ছি। এখান থেকে সবগুলো গাপ্পি কালেক্ট করতে হবে, দেন এইগুলোকে ক্লিন করে একদম ছাদ থেকে পরিষ্কার করে দেন আমরা বাসায় নিয়ে যাব। আর যেহেতু আমরা গাপ্পিগুলো এখান থেকে কালেক্ট করতেছি, সো আমাদের কিছু পরিমাণ পানি কালেক্ট করে রাখতে হবে, যাতে করে আমরা নতুন পানি অ্যাড করলেও এনভায়রনমেন্টটা হঠাৎ করে চেঞ্জ না হয়ে যায় এই গাপ্পিগুলোর জন্য। কারণ এই গাপ্পিগুলো কিন্তু অনেক দিন ধরে এই এনভায়রনমেন্টে বড় হচ্ছে। আমাদের দেখেন ন্যাচারাল যে কম্পোস্টি সারের যেই মেশিনটা ছিল, মেকানিজমটা ছিল, ওটা কিন্তু ভালো ওয়ার্ক করতেছে। আদার্স যদি দেখাই সম্পূর্ণ ছাদেই কিন্তু নানান জায়গায় নানান রকমের ফুল গাছ আছে। দেখেন এখানে নয়নতারা মাশাআল্লাহ কত সুন্দরভাবে ফুটে আছে। এই গাছগুলোর দেখাশোনা করে আমার বড় চাচা। সো বড় চাচা শখ করে সবগুলা লাগাইছে এবং আছে, এবং আমিও টুকটাক এখানে কিছু লাগাই রাখছি এবং এইগুলোকে আরও সুন্দরভাবে আমরা অর্গানাইজ করব কয়েকদিনের মধ্যে। আর রিসেন্ট যে ঝড়ের কারণে আমাদের তেরপালটা নষ্ট হয়ে গেছে ওইটা ঠিক করতে হবে। এইখান থেকে শেডিং নেটটা খুলে ফেলতে হবে, কারণ শেডিং নেট থাকলে হচ্ছে ভিতরে কি পাখি আছে এগুলো কিন্তু দেখা যাচ্ছে না। প্লাস হচ্ছে এই গাছগুলো দেখেন পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এইখানে আরও কিছু গাছ লাগাইতে হবে যেগুলো হচ্ছে আপনার এই গ্রিলটা বেয়ে বেয়ে উঠে যাবে, যার কারণে হচ্ছে ডিরেক্ট বাতাসটা আমাদের কেজের মধ্যে যাবে না। সো আমরা ওই কাজগুলো করবো, অ্যাকুয়ারিয়ামগুলো ক্লিন করি, আগে বাসায় নিয়ে যাই, দেন সেট আপ করি। আর ভিডিওটা বড় করতেছি না, জাস্ট আপনাদের সাথে ছাদের ভিউটা শেয়ার করলাম এবং আজকের টপিকটা শেয়ার করলাম যে আমরা আজকে কি কাজ করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।